এখন আদা রসুন দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, জুম্মার দিন। আজকে কিছু মেহমানদারি করব। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা পাক শাকের কাছে চলে যাই। এখন ডিম সিদ্ধ হয়ে গেছে। ডাল বাচ্ছি। তেল দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, এখন আদা রসুন দিচ্ছি, এখন মরিচের গুঁড়া দিচ্ছি, মুগ ডাল দিচ্ছি, লবণ দিচ্ছি, পানি দিচ্ছি। এখন চাউল দিচ্ছি। তেল দিচ্ছি। দিচ্ছি। এখন আদা রসুন দিচ্ছি। এখন কষানোর জন্য পানি দিচ্ছি। এখন আলু দিচ্ছি। এখন আমরা মেহমানদারি শুরু করব। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এখন শুরু করি।
এখন আমরা বৃষ্টি বিতরণ করব, তাহলে দেখুন ভিডিওটা। আজকে এই পর্যন্ত ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সবার জন্য দোয়া করবেন। যে কোনো ব্লগে আবার দেখা হবে। খোদা হাফেজ। এখন হলুদের গুঁড়া দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার, জুম্মার দিন। হাজী মোহাম্মদ মহিউদ্দিন আমার বড় আব্বু ইন্তেকাল করেছেন। যারা আমার সাবস্ক্রাইবার তারা আমার বড় আব্বুর জন্য দোয়া করবেন। এখন আমরা পাক শাক করব, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। এখন পাতিলা বসাচ্ছি। এখন তেল দিচ্ছি। এখন পেঁয়াজ দিচ্ছি। এখন পেঁয়াজ বাটছি। এখন টমেটো দিচ্ছি। এখন আদা রসুন বাটা দিচ্ছি। এখন এলাচি দারচিনি দিচ্ছি। এখন মরিচের গুঁড়া দিচ্ছি। এখন হলুদের গুঁড়া দিচ্ছি। এখন লবণ দিচ্ছি। এখন মুরগি ঢেলে দিচ্ছি। এখন আলু দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি।
জল দিচ্ছি। শুরু করলাম, তাহলে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখেন। আমরা মিষ্টি দিচ্ছি।
আজকের ব্লগটা এখানে শেষ। হাজী মোহাম্মদ মহিউদ্দিন আমার বড় আব্বু, তার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। এখন আমরা আলু ভাজতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইজমি আলী হোসেন, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকে পবিত্র জুমার দিন। আজকে আমরা মেহমানদারি করছি। আজকে আমরা লোকেশনটা বলে দেবো কোন জায়গায় করছি। লুডিচরে করছি গাইস। তাহলে এখন আমরা রান্দার কাছে চলে যাই, আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি মুরগি ভাজতেছি। এই যে মুরগির গোশত হয়ে গেছে, এই যে নামাই লাইতেছি আমরা। সুন্দর ভাজা হয়েছে। এখন আমরা আলু ভাজতেছি। আলু ভাজা আমাকে এখন হয়ে গেছে। আলু নামাই ফেলাইছি। যে মশলা মশলি দিতে আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আদা আদা দিতেছি। আদা মশলা মশলি। এই যে পেঁয়াজ। কাঁচামরিচ। মানুষ দেখলে বুঝবে, বলা লাগবে না। মানুষ আসলে জন্য দেখলে বুঝতে পারবে না ওই বিষয় আছে। হ্যাঁ, দেখলি জিরা মালিক নেই বলো, পাতা ঠিক জিরা মশলা দিতেছি। আজকে একটা বানা যাবে না। কত মানুষ দাম তো শোনা ধনিয়ার গুঁড়া। কাকু আগুনটা ধরাবেন ভালো করে। বয়ে বয়ে ধরছে ধরছে। লবণ লবণ দিতেছি। লবণ তারপরে দিন যেটা
গুঁড়া দুধ, আমরা গোস্ত দিতেছি। সো ফ্রেন্ডস, রান্না বান্নার উপকরণগুলো দেওয়া শেষে এখন প্রস্তুতি চলছে। আলিফ ব্লগের পক্ষ থেকে এখানে আছে আলিফ হোসাইন এবং আমাদের শ্রদ্ধেয় জসিম ভাই। তো সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করবে। চলুন ঘুরে আসা যাক। চলুন এই সময় আমরা পুরো এলাকাটা ঘুরে আসি। এই বন্ধুরা, এই যে এই রাস্তাটা গেছে মোহাম্মদপুর দিকে, আর এই রাস্তাটা গেছে আমিন বাজারের দিকে। এখন আমরা আমিন বাজার আর মোহাম্মদপুরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। তাহলে গানটা শুরু করি। কি গান করা যায়? যে কোনো গান, পরিবেশটা তাল মিলিয়ে যেহেতু বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়াটা বৃষ্টি বৃষ্টি পরে টাপুর টুপুর, তো এই দিতে পারি আর পারি না তো। কোনো সমস্যা নাই। তারপরে পাইছে শোনার লোক। হ্যাঁ, আচ্ছা, অন্য গান চালাই। গান হ্যাঁ, আমাদের পাক শাক শেষ, এখন খাওয়া শুরু করব। আমরা এখন মেহমানদারি শুরু করব, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমি আসবো আপনার এলাকায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।
এখন আমরা রান্না শুরু করব। প্রথমে আমরা তেল দিয়ে দিচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইজমি আলী হোসেন, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গাইস, আজকে হলো পবিত্র জুমা দিন। এটার লোকেশনটা আমি বলছি, এটা আমরা কোন দিকে করছি গাইস? আটটি বাজারের পাশে, কারণগঞ্জ, ঢাকা, সুদূর হাজিরে গাইস। পুরো ভিডিওটা দেখবেন গাইস। আজকে মেহমানদেরকে খাওয়াবো। এখন তাহলে আমরা ভিডিওটা শুরু করি। গাইস, দেখি আজকে চুলা আয়োজন করছে ওইদিকে। তাহলে এখন তাহলে যাই, চলুন। গাইস, এই যে এদিকে লার্কি রয়েছে আয়োজন, সাথে এই যে চুলা অলরেডি বসিয়ে ফেলেছে গাইস। এখন রান্না শুরু হবে গাইস। তাহলে এখন ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবা গাইস। আজকে আমাদের আইটেম দেখেন, সাথে কি রয়েছে: কাঁচামরিচ, সাথে মুরগি, বোটের ডাল, সাথে রয়েছে গাইস, আর গাইস এদিকে সব মশলা রয়েছে, আর প্লেট রয়েছে সাথে, আর পানি বোতল। এগুলি গাইস আইটেম আজকে। গাইস, এখন কাজ চলছে দেখেন। গাইস, এদিকে হলো পানি, সাথে রয়েছে এই যে আমাদের বড় ভাই, অনেক প্রচন্ড গরমে ব্যান দিয়ে পানি আনছে, অনেক কষ্ট করছে গাইস। এই যে পানি, সে এখন আবার ওইদিকে দিবে পানি। গাইস, সে অনেক কষ্ট করছে। এখন আলিবি এখন নিজে কাজ করতেছে, আপনারা দেখেন। গাইস, এখন আমরা চাল ঢেলে দিচ্ছি পাতিলায়। গাইস, আমার অনেক আনন্দ লাগছে গাইস, অনেক আনন্দ লাগছে গরমে। আবার আপনারা যদি আমার সাথে থাকতেন তাহলে আমরা অনেক আরো আনন্দ লাগতো গাইস। আজকে অনেক প্রচন্ড রোদ গাইস, আমার মনে হয় আজকে 80-90 পার হয়ে গেছে গাইস। দেখুন আমার ফেস কত কি হয়েছে গাইস, গেমে যাচ্ছি গাইস। আমার লগের মানুষদেরকে জিগান। কি কেমন গরম আজকে? অনেক গরম। অনেক গরম? ওই তোমাদের চেহারায় তো মনে হচ্ছে না অনেক গরম। কিরকম গরম আছে বলো? অনেক গরম। হুম? অনেক গরম। গরমে গেম আচ্ছা, তোমরা এখানে কি উদ্দেশ্যে আসছো? আলিফের সাথে কি উদ্দেশ্যে আসছো? আইফে ব্লগ দেশে। আচ্ছা, আর ওকে সহযোগিতা করার জন্য আসছো। আচ্ছা, তোমাদের কাছে কেমন লাগতেছে এখন? অনেক ভালো লাগে। আচ্ছা, এই গরমের মধ্যে তোমাদের কাছে কি ভালো লাগতেছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই তো। এই গরমের মধ্যে তারা আজকে আমাদের সাথে সহযোগিতা করতেছে। এই যে আমাদের এখানে এখন আমরা রান্না শুরু করব। প্রথমে আমরা তেল দিয়ে দিচ্ছি। গাইস, এখন আমরা পেঁয়াজ ঢেলে দিচ্ছি। গাইস, এখন আমরা আদা দিয়ে দিব, জিরা, রসুন, এলাচি, দারচিনি দিয়ে দিলাম গাইস।
গাইস আমি কিন্তু রান্না জানি না, আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করতেছি গাইস। কমেন্টে জানিয়ে দেন আমার রান্নাটা কেমন হচ্ছে গাইস। মুরগি। মুরগি, আচ্ছা মুরগিটা কোথায় আমাদেরকে দেখাও, সবাই তো অধীর আগ্রহ অপেক্ষা করতেছে। এই যে মুরগি গাইস, এখন আমরা মরিচের গুঁড়া দিব। এখন আমরা হলুদের গুঁড়া দিব। গাইস এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই যে দেখুন লাল হয়ে গেছে। গাইস এখন আমরা পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিব। গাইস এখন আমরা মুরগির মাংস দিব। গাইস এখন আমরা একটু ডাল দিচ্ছি। আমাদের রান্না শেষের দিকে। এই যে কত সুন্দর করে মুরগি হয়েছে। এখন আমরা মানুষকে খাওয়াবো ওদিকে গিয়ে, এদিকে অনেক প্রচন্ড রোদ গাইস। তাহলে এখন ব্যানে উঠাবে। বাবু কি করো? খাইছো খাবার? ভালো লাগছে খাবার খেয়ে? হ্যাঁ জি জি। আপু আপনাদের কেমন লাগছে খাবার খেয়ে? ভালো। ভালো। ও
গাইস এখন তাদের থেকে অনুভূতিটা নেব, খাবার খেয়ে কেমন লেগেছে গাইস? আপনার থেকে কেমন লেগেছে? ভালোই লাগতেছে। অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আপনার থেকে কেমন লেগেছে খাবার খেয়ে? ভালো লেগেছে। অনেক খাবার ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। আপনার থেকে কেমন লাগছে চাচি? খুব ভালো হয়েছে। অনেক ভালো। হ্যাঁ, খুব দোয়া করলাম আল্লাহ শান্তিটা হোক। আল্লাহ আশা আছে, আবার যদি সামনেতে খাইবার পারি খুব ভালো। আল্লাহ গাইস তাহলে গাইস আসাদেরকে এই পর্যন্তই আজকে খাওয়ালাম গাইস। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে সাবস্ক্রাইব পাশে বেল বাটন হয়েছে সেটা ক্লিক করে ফেলো, তাহলে আমাদের আরো নতুন নতুন ব্লগ পেয়ে যাবে, অসংখ্য ব্লগ পেয়ে যাবে গাইস। তাহলে আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। এখন হলুদ দিচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইসমাইল হোসেন, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গাইস আজকে আবার তোমাদের মাঝে চলে আসলাম গাইস। আজকে আমাদের পবিত্র জুম্মার দিন, শুক্রবার গাইস। আজকে আমরা মেহমানদেরকে খাওয়াবো, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবা আর আমাদেরকে আরো বেশি বেশি সাপোর্ট করবা গাইস, আর আমরা তোমাদের নতুন নতুন ব্লগ দিতে পারি গাইস। তাহলে চলো আমরা এখন ভিডিওতে চলে যাই গাইস। এখন আমি তৈরি করছি চুলা, এখন আমি আগুন জ্বালাবো। তাহলে দেখো গাইস, এখন চুলা রেডি হয়ে গেছে, এখন আমরা পাতিলা বসাবো গাইস। এখন আমরা মুরগি পাক করব। তাহলে এখন দেখো, এখন আমরা তেল দিব। গাইস এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজ বেঁধে নিচ্ছি। গাইস এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা এলাচি আর দারচিনি দিয়ে দিব। তাহলে দেখো এখন জিরা বাটা দিব। এখন আমরা আদা বাটা দিব। এখন রসুন বাটা ঢেলে দিব। এখন আমরা লবণ ঢেলে দিব। এখন মরিচ ঢেলে দিব। হলুদ দিব। এখন আমরা পানি দিচ্ছি, এখন কষানো হচ্ছে। এখন কষানি হয়ে গেছে, এখন আমরা আলু ঢেলে দিব পাতিলায়। এখন আমি মুরগি দিচ্ছি। এখন তরকারি হয়ে গেছে, এখন আমরা ডাল বসাচ্ছি। এখন লবণ দিচ্ছি। এখন হলুদ দিচ্ছি। এখন আদা বাটা দিচ্ছি। এখন আমরা টমেটো দিচ্ছি। পেঁয়াজ দিচ্ছি। গাইস এখন আমাদের রান্না বাড়া শেষ, এখন আমরা মেহমানদেরকে খাওয়াবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত
দেখবা।
মুরগির মাংস দেওয়া বাচ্চাছি, ভালো লাগতেছে অনেক। এই পর্যন্ত ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে দিবা গাইস। আমরা প্রতি শুক্রবার আয়োজন করি গাইস, তোমরা সাহায্য করতে দাও তাহলে আমার বিকাশ নাম্বার দেওয়া আছে, নাম্বার সেটা ফলো করতে পারো আর নাম্বারে ফোন দিতে পারো যারা সাহায্য করতে দাও গাইস। যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দেবা, শেয়ার করে দেবা, সাবস্ক্রাইব করে দেবা, আমাদের পাঠিয়ে দেবো গাইস। তাহলে আজকে পর্যন্ত খুদা হাফেজ। আন্টি খাবার খাইছেন দুপুরে? হ্যাঁ, দুপুরে খাবার খাচ্ছি। আপনি ওই যে সাহায্য কথা বলেছেন, কি সাহায্য? সাহায্য বাবু, আমার নাতি দেওয়া যে পড়তেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইজি আলী হোসেন, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকে আমাদের পবিত্র জুম্মার দিন। গাইস আজকে আমরা কিছু মেহমানদেরকে খাওয়াবো গাইস, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবো গাইস। তাহলে এখন আমরা ভিডিওটা শুরু করি। গাইস আজকে এই পুরো ভিডিওটা সহযোগিতা করছে আমার আব্বু। আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে নাম্বার দেওয়া আছে ভিডিওতে, সেটা ক্লিক করুন, তাহলে আমাদের নাম্বার পেয়ে যাবেন আর বিকাশে দিয়ে দিবেন গাইস। এই নাম্বারে আমার বিকাশ খোলা আছে গাইস। এখন তুলা ঠিক করেছি, এখন আমরা পাক শাক করবো। হ্যাঁ, আমরা প্রথম ডাল এখন বসালাম। আমরা এখন পাকের জন্য তুলা জ্বালাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আগুন লাগিয়ে দিয়েছি। আমরা এখন সকালবেলা এখন নাস্তা খাচ্ছি। হ্যালো গাইস, এখন আমি লবণ দিচ্ছি। গাইস এখন আমি টমেটো দিচ্ছি। গাইস এখন আমি কাঁচামরিচ দিচ্ছি। হ্যালো গাইস, এখন আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি। আমি এখন তেল দিচ্ছি। গাইস আমি এখন মুরগি বাচ্ছি। গাইস এখন আমি আদা বাটা দিচ্ছি। এখন আমি রসুন বাটা দিচ্ছি। জিরা বাটা, এলাচি, দারচিনি, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন মরিচ দিচ্ছি। এখন হলুদ দিচ্ছি। গাইস এখন আমি লবণ দিচ্ছি। গাইস এখন আমি আলু দিচ্ছি। গাইস এখন আমি মুরগির ডাল দিচ্ছি। গাইস এখন কষানো হয়ে গেছে, এখন আমরা পানি ঢেলে দিব।
আমাদের রান্না বাড়া শেষ, এখন আমরা খাবার নিয়ে যাব। তাহলে এখন চলো। গাইস, এখন আমরা খাবার বিতরণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ ব্লগ গ্রুপ থেকে আমাদের বিশিষ্ট সমাজসেবক মকবুল ভাই, আমি কানা তুলে দিচ্ছি তারাতে রিপন তালুকদার। হ্যাঁ, তার জন্য দোয়া করবেন। আর আলিফ গ্রুপের জন্য সবাই দোয়া করবেন। সবাই বেশি বেশি শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। গাইস, এখন খাবার জিগাবো তাদের থেকে। আঙ্কেল, খাবার কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এই পরেরটায়। আঙ্কেল, খাবার কেমন লাগলো আপনার? অনেক স্বাদ লাগলো আমার। অনেক স্বাদ। হ্যাঁ মজা পাইছেন খাইয়া? হ্যাঁ, খায় মজা পাইছি। এই যে পরেরটা। আঙ্কেল, কেমন লাগলো খাবার খেয়ে? খুবই ভালো। খুবই ভালো। ভাই, আপনার কেমন লাগছে খাবার খেয়ে? আলহামদুলিল্লাহ ভালো ভাই। অনেক ভালো। ও ভাই, আপনার কেমন লাগছে খাবার খেয়ে? ভালো, অনেক ভালো। অনেক ভালো। ও আপনার কেমন লাগছে খাবার খেয়ে দুপুরে? খুব ভালো খাওয়ান লাগছে, খুব ভালো খাওয়ান। অনেক। রকমের খাওয়াইছো, এটা তো আঙ্গ সব ভাগ্যের কথা। এই যেমন খাওয়াইছি, এটা ভাগ্যের কথা। এটা তোমরা অনেক পাইবা, আমরাও শান্তি পাইলাম। আল্লাহ তোমরা ভালো রাখো, ভালো থাকো, আরো খাইতে পারি। তোমরা ভালো থাকো, আল্লাহ কাছে এটাই চাই যে সবাই এমনি মতন খাওয়াক, শান্তি পাক, আমরা দুজন বাচ্চা থাকি, ভালো চাই, এটা আমরা চাই। খাবার খেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো লাগছে, অনেক। অনেক ভালো লাগছে। ও সারাদিন ঘোরাফেরা করছি তো, এখন যাওয়ার সময় আপনাদের দেখলাম জি। সবাই খেতে আছে, তো আমরা ভাবছিলাম হয়তো এখানে বিক্রি হচ্ছে, কিন্তু আসার পরে দেখলাম যে না, এখানে ফ্রিতে খাওয়া হচ্ছে। তো সবাই দেখলাম খাইতেছে, তাই আমাদেরও মন ছিল, আমরাও খেলাম, ভালো লাগতেছে। আন্টি, খাবার খাইছেন দুপুরে? হ্যাঁ, দুপুরে খাবার খাচ্ছি। আপনি ওই যে সাহায্য কথা বলেছেন, কি সাহায্য? সাহায্য বাবু, আমার নাতিটা যে পড়তেছে, দিয়া মলানাতে পড়তেছে, আমি দেবার মতন আমার সাংঘাস্ত নাই। আমি কত যে ভিক্ষা ভিক্ষা মাইজাম চায় মাইজা নিয়ে আমি যদি না, কান্দেন না, এটা হবে। যদি বেতন না দেয় তাহলে রাত্রে আর বাদ দেয় না। ও এই সমস্যা। হ্যাঁ, এই সমস্যা। আমার নাতিনটা খুবই কষ্ট করে পড়তেছে, আমার পুত্র অসুখ, হাড়ের দুর্বল। ও আমি বাবু খুবই যে মাইজা যাইতে নিজেরও টাঙ্গা ভাঙ্গা পড়ে যায়, ভেঙে আসছি। আমি নাতিনারে কত কষ্ট করে পড়াইতেছি, আমার আর সঙ্গে তখন বাবু কুলায় না, আমার একটু না। আল্লাহ যে অনেক সাহায্য করো আমারে, তোমরা আমি দেখতাম না। আচ্ছা আচ্ছা, এটা কোনো সমস্যা না। গাইস, যারা দেশ বিদেশ থেকে এই ভিডিওটা দেখছেন, গাইস এই আন্টির জন্য একটু সাহায্য করবেন। তার একটু আর্থিক সমস্যা রয়েছে, যতটুক পারেন ততটুক আপনারা সাহায্য করবেন। আমার বিকাশ নাম্বার দেওয়া আছে ভিডিওতে, আমি ফোন নাম্বারটা আবার বলে দিব কমেন্টে। গাইস, আপনারা যতটুক পারেন ততটুক
সাহায্য করবেন শান্তি আপার জন্য, যতটুকু পারেন সেতটুকু সাহায্য করবেন, আমি এটা বললাম গাইস। হাই গাইস, আলিফ ব্লগ নিউ ব্লগ উপস্থাপনা শেষ পর্যায়ে আমাদের আমাদের কাম এখন পথচারীর খাদ্য বিতরণ শেষ পর্যায়ে। আপনাদের দোয়া আশীর্বাদ আমরা চাই, আমরা যেন আপনাদের দোয়ায় আমরা পথচারী সেবা করতে পারি। আর সবাই আলিফ ব্লগ নিউ ব্লগ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনের কার্যক্রম আমরা যাতে সুস্থ আরো ভালোভাবে করতে পারি, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী শুক্রবার আবার আপনাদের সাথে দেখা হবে, যে কোনো একটা জায়গায় দেখা হবে গাইস। তাহলে আজকে এই পর্যন্তই, লাইক শেয়ার প্লিজ সাবস্ক্রাইব। তোমরা খাইবা সবাই? ঠিক আছে নাও। ইয়া, গরমে কেমন লাগছে? সর্বোচ্চ গরমে খুব পিপাসা ছিল, অনেক মজা লাগলো খায়া, অনেক ঠান্ডা হয়ে গেছে আমি খায়া। খাচ্ছি আর আরাম পাচ্ছি। খাচ্ছি আর আরাম পাচ্ছি। তাহলে Niggas in my grill tryna phase me. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইজ মি আলী হোসেন, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস আজকে আমরা একটু অন্য ডিফারেন্স ভিডিও বানাবো গাইস। আজকে আমরা শরবত বিতরণ করবো গাইস, তোমাদেরকে পুরো শেষ পর্যন্ত ব্লগটা দেখাবো গাইস। আর এই ভিডিওতে যদি 3000 লাইক হয় তাহলে আবার আমরা আরো নতুন নতুন তোমাদের ব্লগ দিব গাইস, আর আমাদের আরো বেশি বেশি উৎসাহ করবো, আরো বেশি সাপোর্ট করবা গাইস। আজকে আমরা শরবত বিতরণ করবো, শেষ পর্যন্ত ব্লগটা দেখবা। এগুলো মিশিং গাইস, এখন আমি শরবত চিপ দিব লেবু। এখন আমি ট্যাং ঢালবো শরবতে। শরবত খাইয়া এই গরমে অনেক ভালো লাগতেছে।
শরবত এরকম আরো অনেকের ভিডিও দেখা শেখা উচিত। এই গরমে এই গাড়িওয়ালা ড্রাইভার যারা আছে তাদের পাশে দাঁড়ানো উচিত। এই শরবত খাওয়ালে ভালো হয়। সবাই এই গরমে অনেক কষ্ট, তো এটা ভালো কাজ। আপনারা সবাই যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই চেষ্টা করবেন এই একটা লাইক করে দিতে বলবেন। সবাই পেজটারে ফলো দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাভেদ হোসেন। গরমের শরবত খেয়ে কেমন লাগতেছে আপনি? আল্লাহর আমাদের যে খাওয়াচ্ছে আগে আল্লাহ পাক খুব ভালো যাতে রাখে আমার থেকে বললাম আর কি। আপনি থেকে বললেন। জি জি, অন্তরাত্মে বললাম আল্লাহ পাক যাকে তাকে ভালো রাখে, সুস্থ রাখে। এত জনের মানুষের মন মানসিকতা খিলার শান্তি করছে, এই শান্তি যেন আল্লাহ পাক তাকে দেয়। যাই 2-4 টাকা খরচা করছে এইটাই আর কি। আপনি থেকে আবার কেমন লাগছে গরমের শরবতটা খাইয়া? আরো গরমের শরবত খুব খায় ভালো ভাই, যে লোক খেয়েছে আমরা খাইছি খিলাইতেছে, তাদেরকে ভালো রাখুক। খাচ্ছি আর আরাম পাচ্ছি। কি শরবত, কি মজা! বাহ, তোমরা খাইবা সবাই? ঠিক আছে, নাও। গরমে কেমন লাগছে শরবত? গরমে খুব পিপাসা ছিল, অনেক মজা লাগলো খায়া, অনেক ঠান্ডা হয়ে গেছি আমি খায়া। খাচ্ছি আর আরাম পাচ্ছি। তাহলে আপনারা সবাই দেখছেন আলিফ ব্লগ ইউটিউবার থেকে আপনার ঠান্ডার শরবত বিতরণ করা হচ্ছে জনসাধারণের সেবায়। তো আলহামদুলিল্লাহ, আরো সামনে আমরা যাতে আলিফ ব্লগ থেকে আরো শরবত বিতরণ করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের শরবত বিতরণ কার্যক্রম এখন শেষ হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করুন। খুদা হাফেজ। শরবত বিতরণ কেমন লাগলো তোমার থেকে তোমরা জানিয়ে দিবা কমেন্টে গাইস। আর কেমন লাগলো শরবত অনুষ্ঠানটা গাইস? তাহলে আজকে এই পর্যন্ত, লাইক শেয়ার প্লিজ সাবস্ক্রাইব।